লাইলাতুল কাদের ফজিলত সম্পর্কে সূরা কদরটি আপনাদের সামনে সংক্ষেপে বলি। এই সূরা কদর সম্পর্কে যারা তাফসীর করেছেন মুফাসসিরিন, তারা বলেছেন যে এতে কয়েকটি ফজিলত আল্লাহ বয়ান করেছেন। এই সূরা কদরের ভিতরে কদরের রাতের আল্লাহ কয়েকটি ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন। এক নম্বর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। এই যে আল কোরআন আল্লাহ নাযিল করেছেন কদর রাতে, এইটি হচ্ছে একটা বড় ফজিলত, যে অন্য কোনো দিনেও না, অন্য কোনো রাতেও না। প্রথম কোরআন আল্লাহ নাযিল করেছেন কোন রাতে? কদরের রাতে। প্রথম কোরআন নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে কদরের রাতে। এটি একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে গোটা কোরআন 30 পারা নাযিল করেছেন আল্লাহ কদরের রাতে। আর প্রথম আসমান থেকে যখন যখন আল্লাহ নির্দেশ দিয়েছে জিবরাইলকে, যখন যখন যা প্রয়োজন আর হুকুম, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুক সূরাটি নিয়ে যাও, অমুক আয়াতটি নিয়ে যাও, অমুক আয়াত থেকে অমুক আয়াত পর্যন্ত ওহী করো, এই বিষয়গুলি নিয়ে যাও। এইভাবে তখন ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে। তো কদরের রাতে যে নাযিল হয়েছে এই কোরআন, চিন্তা করুন তো দেখি, 1 মিনিটের জন্য ধরেন যে কোরআন নাযিল হয়নি, তাহলে আমরা কোথায় থাকতাম? সব হিন্দুর বাচ্চা থাকতাম, সোজা কথা, তাই না? না ওর চাইতে খারাপ। হ্যাঁ, হিন্দুর বাচ্চা একই, হিন্দু আর মক্কার যায় কাফেররা একই জিনিস, তাই না? খ্রিস্টান ইহুদি সব সমান, তো ওই রকমই থাকতেন। কেউ ইহুদির সন্তান থাকতেন, কেউ খ্রিস্টানের সন্তান থাকতেন, কেউ নাস্তিকের সন্তান থাকতেন, কেউ কালমার্সের সন্তান থাকতেন, কেউ হিন্দুর সন্তান থাকতেন। মুসলমান থাকতেন নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআনে নবীকে বলছেন যে নবী যদি কোরআন নাযিল না হইতো, মা তাদরি, হ্যাঁ মাল কিতাব ওয়াল ঈমান মা কুনতা তাদরি, তুমি জানতে না। এই কোরআন নাযিল হওয়ার পূর্বে তুমি নিজেও জানতেন না যে ঈমান কি আর কোরআনই বাকি। জানতেন নাকি? আমিও জানতাম না, আমার বাবাও জানতো, আমার 14 গোষ্ঠীও, আপনারও জানতো না, কেউ জানতো না। হ্যাঁ, কোথায় থাকতাম? চিন্তা করুন তো দেখি, এত দূর সৌদি আরব থেকে, ওই মদিনা থেকে, মক্কা থেকে ইসলাম গিয়ে বাংলাদেশে মেজরিটি মুসলিম। কার নিয়ামতে? আল্লাহর অনুগ্রহ আর কোরআনের বদৌলতে আর নবীর দাওয়াতের বদৌলতে। আল্লাহ হেদায়েত করেছেন কোরআন দিয়ে, আল্লাহ হেদায়েত করেছেন নবী দিয়ে, ঠিক কি না? জি হ্যাঁ। তাহলে চিন্তা করুন তো কত বড় আল্লাহর নিয়ামত এই কোরআনে কারীম নাযিল হওয়া। কোরআন নাযিল করে মানবতাকে রাস্তা দেখেছি, মানুষকে রাস্তা দেখেছি, জান্নাতের রাস্তা দেখেছি, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করেছি। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারায় চলেই গেছিলে, আল্লাহ বলছেন সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন যে তোমরা এমন অবস্থায় চলে গেছিলে, মানবতা এমন জায়গায় চলে গেছিল যে আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তের কিনারায় আছাড় খেয়ে পড়তে যাচ্ছেন। মরলেই জাহান্নাম, মরলেই জাহান্নাম। চিন্তা করুন, আবু বকর, ওমর, ওসমান, আলী যে অবস্থায় ছিলেন, সেই সময় কোরআন যদি নাযিল না হয়, হ্যাঁ, আর 25-50টা বছর যদি দেরি হয়, তাহলে তারা মারা যান, কিসের উপর মারা যেতেন? শিরক কুফরের উপর কিনা? তাহলে জাহান্নামের কিনারায় তোমরা ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে রক্ষা করেছেন। গর্তের কিনারে যেন কেউ একটা লোক আছাড় খেয়ে পড়তে যাচ্ছে আর চট করে ধরে নেওয়া গেল, এইরকম ছিল অবস্থা। আর এটি ছিল আমাদের অবস্থা, সুবহানাল্লাহ। তো আল্লাহর যে কত বড় নিয়ামত এই কোরআন নাযিল হওয়া, যেটি নাযিল হয়েছে কদরের রাতে, এত ফজিলতের রাত। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, দ্বিতীয় ফজিলত। তাফসীরকাররা বলছেন, তুমি কি জানো এই কদর রাতের কি মহত্ব, ফজিলত কি জানো? জি, কোন একটা লোক যদি আপনাদের কারো পরিচিত না, কিন্তু বিরাট ব্যক্তি, হ্যাঁ, খুব ভালো মানুষ, অনেক বড় ব্যক্তি, আপনাদের এখানে যখন এসেছে তখন আমি পরিচয় করাচ্ছি, চেনেন ইনি কে, তাই না? ইনি কে, যেমন তেমন চেনেন, তার মানে আপনাদের মতো না, আমার মতো না, অনেক বড় মানুষ, কথা ঠিক কিনা? ঠিক ওই ভঙ্গিমাতে আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো কদর রাত ভাই কি? জি, বিশাল বিষয়, তুমি যখন জানো না তো আমি জানিয়ে দিচ্ছি। তারপরে আয়াতে বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস। তার চাইতে উত্তম, তার 83 বছর 4 মাসের চাইতে উত্তম। হ্যাঁ, তারপরে সীমিত করে দেওয়া হয়নি যে 84 বছর, 85 বছর,
100 হইতে পারে, তারও বেশি হইতে পারে, তারও বেশি হইতে পারে, খায়রুন তার চাইতে বেশি, তার চাইতে উৎকৃষ্ট, অনেক বেশিও হইতে পারে, ঠিক কিনা? যদি বেশি না হয় তারপরও 84 বছর তো হবে। কয়টা লোক 84 বছর বাঁচবেন? এখানে যারা আছেন 84 বছর কয়জন বাঁচবেন চিন্তা করুন তো দেখি। অধিকাংশ লোক 60 থেকে 70 মধ্যে মারা যাচ্ছে। গড় যেটা আজকালকার আয়ু সেটা হচ্ছে এইরকম। তাহলে একটা রাত যদি নফল ইবাদত বন্দেগীতে কাটাতে পারেন আর আল্লাহ যদি কবুল করেন, তাহলে 83 বছর 4 মাসের বেশি নফল ইবাদতের নেকি পেয়ে গেলেন। নফল ইবাদতের নেকি পেলেন। এর মানে এই নয় যে ফরজ মাফ, আমার 83 বছরের কাজ করে ফেলেছি। এমন জাহেল মানুষ যে ইসলাম বুঝে না, ও যদি এইভাবে বুঝে নেয় যে আমি একটা সবে কাদার করেছি আর 83 বছর 4 মাসের ইবাদত বন্দি করা হয়ে গেছে, সুতরাং আগামী 83 বছর 4 মাস আমি আর নামাজ রোজা করব না, জান্নাত পাবে? হ্যাঁ, এই জন্য বলছি ফরজ বাদ দিয়ে নফল অন্য সময় যদি করতেন, 83 বছর 4 মাস রাত দিন সেজদায় পড়ে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে আর নফল উমরা করে আর নফল হজ করে নফল নামাজ পড়ে নফল যত রকমের দান সাদকা করে যেই নেকিগুলি পাওয়া যায়, সেই সমস্ত নফল নেকি একদিকে রাখো আর আর একদিকে এই লাইলাতুল কাদার কদরের রাত। জি, কিন্তু ফরজ আদায় করে যেতে হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকতে হবে সব সময়। জি, লাইলাতুল কাদার পাওয়ার আগেও আর লাইলাতুল কাদার হাসিলের পরেও। আল্লাহ রাব্বুল যেন আমাদের তৌফিক দান করেন। লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর 3 নম্বর ফজিলত। তানাজ্জালুল মালায়েকাতু রূহ, জানো এই রাত এত মোবারক রাত, এত বরকতপূর্ণ রাত যে ফেরেশতারা নেমে আসে, অসংখ্য ফেরেশতা। এমনকি ফেরেশতাদের যিনি সবচেয়ে প্রধান, সবচেয়ে শ্রেষ্ঠ, ও রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন। জি, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। আমাদের এই পূর্ব অঞ্চলে ইস্টার্ন প্রভিন্সে, হ্যাঁ, সৌদি আরবের রাজা অনেক সময় 5 বছরে একবারও আসেন না। হ্যাঁ, 5 বছরে, আমাদের ইতিহাস আমরা দেখছি 2-4-5 বছরে একবার আসেন। যখন রাজা আসে, আমাদের এলাকায় রাজা এসছে, তাই না? আপনাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাদের ডিস্ট্রিক্টের না নয় একবারও আসেননি উনি। 63-64 ডিস্ট্রিক্টে, সব ডিস্ট্রিক্টে গিয়েছেন কি? তাহলে চিন্তা করুন তো দেখি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল এইভাবে বয়ান করছেন যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এমনি নেমে যান না। হ্যাঁ, সাধারণ ফেরেশতা যারা আমলনামা লিখতে আসছে, পাহারা দিতে আসছে, বিভিন্ন দায়িত্ব আছে, তারা তো আসছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতে ছিলেন তখন ওহী নিয়ে আসতেন। ওহী দরজা বন্ধ, হ্যাঁ, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়ত শেষ হয়ে গেছে, আর জিবরাইল আলাইহিস সালামের জমিনে আসা শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার আগে নবী রসুল যখন যখন আসতেন তাদের কাছে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। কিন্তু বছরে একটা রাত, কদর রাত, এত ফজিলতের যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসেন এই রাতে। আর তুমি ঘুমিয়ে থাকবে? জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এসেছেন, ফেরেশতা নেমে এসেছেন। এটা কিভাবে ফজিলত? জি, কারণ ফেরেশতারা সবচেয়ে নেক, সৎ। তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না, কখনো গুনাহ করেন না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ হয় রাত দিন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, ওনায়াতে বলছেন রাত দিন তারা তাসবিহ, জিকির, আজকার, ইবাদত বندگিতে মশগুল থাকে। তারা এই জমিনে নেমে আসে। জমিনে ফেরেশতা নেমে আসা এই কথাকে প্রমাণ করে, বহন করে যে সেই রাতে আল্লাহর অশেষ রহমত, বরকত জমিনবাসীর জন্য নেমে আসে। হ্যাঁ, আর বিশেষ করে মুসলিমদের জন্য নেমে আসে, আর বিশেষ করে নেক লোক, সৎ, কর্মশীল, ভালো মানুষ, ভালো মুসলিমদের জন্য নেমে আসে। তাহলে এই বরকত, রহমত আল্লাহ নেবে না? ঘুমিয়ে থাকবে নাকি তেল দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। জি, তারপরে আল্লাহ বলছেন কয়টি ফজিলত হইল? 3টি হয়েছে না 4টি হয়ে গেছে? 4টি। 5 নম্বর শোনেন, সালামুন হিয়া, এই রাতটি গোটাই শান্তি আর শান্তি। রাতটি, কোন রাত সম্পর্কে আল্লাহ শান্তি আর শান্তি বলেননি, কিন্তু এই রাত সম্পর্কে, কদর রাত সম্পর্কে আল্লাহ কি বলছেন? সালামুন হিয়া, মানে সালামুন হাযিহিল লাইলা, লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে পুরোটাই সালাম আর সালাম, শান্তি আর শান্তি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আরে আমি আপনি শান্তির ঘোষণা করলে শান্তি প্রতিষ্ঠা নাও হইতে পারে, কিন্তু রব যদি শান্তির ঘোষণা করেন তো অবশ্যই তাতে শান্তি। কথা ঠিক না?
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই লাইলাতুল কদরের মূল্যায়ন করার তৌফিক দান করেন এবং তার যথাযোগ্য মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। সময়ের প্রতিটি মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের নেক কাজে, ভালো কাজে, বহুমুখী ইবাদত বন্দেগীতে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন।